একটা সময় ছিল যখন আমি ভাবতাম পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে। সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু একদিন নিশ্চয় ভালো কিছু হবে। সেই বিশ্বাসটাকে আমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে তুলতো। ক্লান্ত শরীর নিয়ে বের হতাম, আবার রাতে ফিরতাম। দিনের পর দিন এভাবে চলছিল। সময় দিচ্ছিলাম, শ্রম দিচ্ছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিচ্ছিলাম। তখন মনে হতো আমি হারবো না। কিন্তু সময় খুব নিষ্ঠুর। সে কারোর অপেক্ষা করে না, কারোর স্বপ্নের দাম দেয় না। ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, শুধু চেষ্টা করলেই সব পাওয়া যায় না। অনেক সময় পরিস্থিতি এমন জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে চেষ্টারও কোনো মূল্য থাকে না। আমি চেষ্টা করছিলাম কিন্তু ফল পাচ্ছিলাম না। সেই ব্যর্থতাগুলো আমার ভিতরে এক ধরনের নীরব হতাশা জমিয়ে দিচ্ছিল। এই লড়াইয়ের মাঝেই মানুষের সাথে দূরত্ব বাড়তে শুরু করলো। আগে যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা এখন ব্যস্ত। ফোনে কল দিলেই রিসিভ হয় না, মেসেজের রিপ্লাই আসে অনেক দেরিতে। হয়তো তারা খারাপ মানুষ না, হয়তো তাদের জীবনও নিজের মতো করে চলছে, কিন্তু এই দূরত্বগুলো আমাকে ভেতর থেকে আরও একা করে তুলছিল। এক সময় লক্ষ্য করলাম আমি নিজেই মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিচ্ছি, কারণ বারবার চেষ্টা করেও যখন কাউকে পাশে পাওয়া যায় না তখন আর চেষ্টা করতে ইচ্ছে করে না। বন্ধুদের আড্ডা, হাসি, গল্প সব ধীরে ধীরে আমার জীবন থেকে হারিয়ে যেতে লাগলো। আমি দূরে সরে গেলাম না চাইতেও। সবচেয়ে কষ্টের বিষয় ছিল আশা। আমি আশা হারাতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছিল। প্রতিদিন নিজের সাথে নিজে কথা বলতাম, আর কতদিন, আর কত পরিশ্রম, আর এই প্রশ্নগুলোর কোনো উত্তর মিলত না। শুধু সময়ই চলছিল আর আমি সেই সময়ের সাথে তাল মেলাতে পারছিলাম না। একদিন হঠাৎ বুঝতে পারলাম আমি খুব ক্লান্ত, শারীরিক ক্লান্ত না, মানসিক ক্লান্ত। সব কিছু ঠিক করার চেষ্টা করতে করতে আমি নিজেই ভেঙে পড়েছি। তখন মনে হলো হয়তো আমি পরিস্থিতির কাছে হেরে যাচ্ছি। এই হারটা প্রকাশ্য নিঃশব্দে, কেউ দেখছে না, কেউ জানছে না, শুধু আমিই জানি। সময় গড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম শুধু পরিশ্রম আর সময় দিয়ে সব সময় সমাধান হয় না। চেষ্টা করলেও অনেক কিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। প্রতিদিন এই এক নতুন বাধা, এক নতুন হতাশা। প্রত্যেকবার আমি নিজের ভিতরে বলতাম এবার হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু প্রতিবারই বাস্তবতা আমাকে প্রমাণ করেছিল আমি পরিস্থিতির কাছে হারছি। আশা ভরসা যেন ধীরে ধীরে ছিন্ন হয়ে যায়। যেসব মানুষকে আগে কাছে মনে করতাম তারা এখন দূরে। বন্ধুরা যাদের সঙ্গে রাত ভোর গল্প হতো, আজ তাদের জীবন আমার থেকে আলাদা পথে। কেউ ফোনে কল দেয় না, কেউ মেসেজের উত্তর দেয় না। মাঝে মাঝে মনে হয় আমি কি তাদের কাছে আর কোনো গুরুত্ব রাখি না? আর কেউ কি আমাকে মনে রাখে? এই দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিক। মানসিক ব্যস্ত, সময় কম, দায় থাকে, কিন্তু ভিতরে একাকিত্ব যত বেড়ে যায় মনে হয় এই দূরত্ব আরো গভীর। আমি নিজেও তাদের কাছে পৌঁছানোর চেষ্টা কমাই, কারণ বারবার চেষ্টা করে যখন ফল পাওয়া যায় না তখন নিজেকে থামানো ছাড়া আর উপায় থাকে না। তাই ধীরে ধীরে আমি নিজেকে বন্ধ করে ফেলি, নিজের ভিতরে কষ্ট লুকিয়ে রাখি। এভাবেই দিন যায়। কখনো কখনো মনে হয় আমার জীবনে অন্যদের জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। সব চেষ্টা, সব পরিশ্রম, সব আশা, সবই যেন বৃথা। তখন নিজেকে বলি তুমি একাই, কাউকে সহ্য করার চেষ্টা বন্ধ করো। এ কথা বলা সহজ না, কিন্তু সময়ের সঙ্গে শেখা প্রয়োজন। কিছু মুহূর্তে আসে যখন মনে হয় সত্যি কেউ পাশে থাকবে না, কেউ বুঝবে না, কেউ দেখবে না। এমন সময় একাকিত্ব সবচেয়ে কষ্ট দেয়, কিন্তু এই কষ্টের মধ্যেই একটা অদ্ভুত শক্তি জন্মায়। আমি ধীরে ধীরে শিখলাম নিজেকে বোঝানো, নিজেকে শক্ত করা, নিজেকে সামলানো। এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি কেউ পাশে থাকে সেটাই হবে শুধু অতিরিক্ত। শেষ পর্যন্ত আমি বুঝলাম পরিস্থিতির কাছে হেরে যাওয়া মানে সব হারানো নয়, এটা শেখার একটি উপায়। শেখার যে সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই। সবাই পাশে থাকবে না, আশা ভেঙে যেতে পারে, কিন্তু নিজের ভিতর থেকে হাল না ছাড়লেই মানুষ বেঁচে থাকে, শক্ত থাকে। আমি হয়তো একা, কিন্তু আমি হারিনি, আমি শিখেছি। এই উপলব্ধিটাই আমাকে সামলাচ্ছে। হয়তো বন্ধুরা দূরে গেছে, হয়তো পরিস্থিতি আমার বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু আমি নিজেকে হারাইনি। নিজের শক্তি, নিজের পরিস্থিরতা, নিজের পরিচয়, এসবই এখন আমার কাছে সবচেয়ে বড় সহায়ক। আর এই উপলব্ধি দিয়েই আমি এগোই।
একাকিত্বের মধ্যে থেকে বেঁচে থাকি, নিজেকে বিশ্বাস করি।